মানুষ বলে যে বাংলা সিনেমা দেখছে না, কিন্তু কই আমার সিনেমা তো খুব ভালো চলছে। ফ্রেন্ডদেরকে আজকে ইনভাইট করলাম আমি 10 জনকে। 10 জনের মধ্যে 5 জনই বলছে যে আমি দেখে ফেলছি। আমাদের দেশে এই টাইপের গল্প হয়নি বা আমার অ্যাক্টিং এর প্রশংসা করছে যে ভালো কাজ করতে এসেছে। আমার ডিরেক্টর যাকে পারফেক্ট মনে করবে সেই আমার গল্পে থাকবে। দীর্ঘ 4 বছরের অপেক্ষা অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল অনন্ত মামুন পরিচালিত মেকআপ সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়ালি। আজকে কথা বলবো সিনেমার নায়িকা নিপার সাথে। নিপা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যেহেতু নতুন বছরের শুরুতেই আপনার সিনেমা দিয়ে শুরু, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নতুন বছরটা এত সুন্দরভাবে শুরু হবে বুঝিনি, কারণ যেহেতু আমার সিনেমাটা অনেকদিন সেন্সারে আটকা ছিল, তো সেন্সার হলো এবং 10 তারিখ রিলিজ হলো। বলতে পারেন নতুন বছরের শুরুটা খুব ভালো যাচ্ছে। দর্শকের সাথে ছবি দেখাই যে আসলাম, আপনাদের সাথে দেখা, দর্শকরা ফ্যামিলি নিয়ে ছবি দেখছে এবং আজকে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি। সো বলতে পারেন যে খুব ভালো সময় কাটাচ্ছি, স্বপ্নের কাছাকাছি। সিনেমায় জিয়াউল রোশানের সাথে অভিনয় করেছেন, কেমন অভিজ্ঞতা ছিল? আমার এই সিনেমায় খুব ভালো অভিজ্ঞতা ছিল, যেহেতু রোশন ভাইয়া ছিল, তারেক আনাম স্যার ছিল, ওনার কাছ থেকে অনেক শিখেছি, যেহেতু উনি অনেক গুণী অভিনেতা। তো বলতে পারেন যে সিনেমার সেটে তারেক আনাম স্যারের কাছ থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে, যেটা আমার ফিউচারে কাজে দিবে। এবং রোশন ভাইয়াও অনেক হেল্পফুল, সবার সাথে আমরা পুরো একটা টিম ওয়ার্ক করেছি, যত্ন করে কাজটা করেছি। এবং রোশন ভাইয়ের সাথে সবাই আমাকে বলে যে খুব কিউট একটা কাপল লাগছে। এই ব্যাপারটা আমি খুব মানে কি বলে এনজয় করছি যখন মানুষজন বলছে ভালো লাগছে। এবং তারেক আনাম স্যারের সাথে আমার এত এইজ গ্যাপ, সেটা কেউ কোনো মানে গান দেখে বা রোমান্টিক সিন দেখে কেউ ফিল করছে না এটা, বা কেউ বলছে না যে না এটা চোখে খারাপ লাগছে দেখতে। সো খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা বা একসাথে মানে আমরা যে কাজটা করেছি, কাজটা সবাই পছন্দ করছে, এটাতেই আমি হ্যাপি। প্রেক্ষাগৃহে 4 বছর পরে মুক্তি পেল আপনার সিনেমা। তো এই সিনেমাটি তো আরও আগেই মুক্তি পাওয়ার কথা ছিল, তো এখন যে মুক্তি পেল আসলে দর্শকদেরও তো একটা ফ্লেভারে চেঞ্জ হয়েছে। কি মনে হয় আসলে এই যে 23টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, আসলে কি আদৌ এটা দর্শক টানতে পারবে কি না? দর্শক তো টানছে। এখন পর্যন্ত আমি যাদেরকে ইনভাইট করেছি আমার ফ্রেন্ডদেরকে অর্ধেকই বলছে যাই আমি তো দেখে ফেলেছি। মানে আমি শুনে জাস্ট অবাক। মানে একটা সিনেমা আমি ইনভাইট করছি, মানুষ বলে যে বাংলা সিনেমা দেখছে না, কিন্তু কই আমার সিনেমা তো খুব ভালো চলছে। যেমন আমার ফ্রেন্ডদেরকে আজকে ইনভাইট করলাম আমি 10 জনকে। 10 জনের মধ্যে 5 জনই বলছে যে আমি দেখে ফেলছি, মানে এক্সাম্পল। তো এই ব্যাপারটা আমার ভালো লাগছে এবং মানুষের কাছে মানুষ যেটা জানতো যে প্রদর্শনীর অযোগ্য, নিষিদ্ধ, এই ব্যাপারটা মনে করেছিল যে আমাদের কালচারের সাথে যায় না, এরকম কোনো কিছু হয়তো বা দেখানো হয়েছে। কিন্তু দেখলাম যে না, ওইটাতে মনে হয় মানুষ মানে কৌতূহলটা বেড়েছে যে আসলেই কি তাই। তো দেখে বলছে না সিনেমাটা খুব ভালো, গল্পটা ভালো এবং আমাদের দেশে এই টাইপের গল্প হয়নি বা আমার অ্যাক্টিংয়ের প্রশংসা করছে যে তোমাকে নতুন লাগেনি, যেহেতু 2-3 বছর আগের ছবি। এখন তো মনে হচ্ছে যে তুমি খুব পাকাপোক্ত অ্যাক্টিং করেছো। আমি বলেছি যে কি বলার, মানে আমি খুশি যে আমার কাজ মানুষ পছন্দ করছে। আপনার বিষয় একটু জানতে চাই যে আসলে আপনার এই ছবি যে পা রাখার আগে, আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে আপনি চেয়েছিলেন আসলে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে, বা কী ধরনের একজন আর্টিস্ট হতে চেয়েছিলেন, অর্থাৎ কোন টাইপের সিনেমার জন্য আপনি প্রস্তুত ছিলেন? আমার সবসময়ই যেই এরকম থাকে না ড্রিম ক্যারেক্টার বলতে আমি সব ধরনের ক্যারেক্টারই করতে চাই। ড্রিম ক্যারেক্টারটা আমার তখন আসবে যখন 8-10 বছর আমি কাজ করব, আমার ইন্ডাস্ট্রিতে একটা জায়গা হবে, অ্যান্ড দেন আমি ডিসিশন নিব যে এটা হয়তো আমার ড্রিম ক্যারেক্টার, এটা আমি করতে চাই। এখন যেটা হয়েছে যে আমি একটু চুজ করে একটু ভালো স্ক্রিপ্ট, ভালো কাজ, দর্শককে হতাশ করতে চাই না। সবাই যেমন মেকআপ দেখে বলেছে যে তুমি খুব ভালো করেছো, পরের কাজগুলোতে হতাশ করতে চাই না। আর যেহেতু একজন ভালো অভিনেতার সাথেই কাজ করা হচ্ছে, জিয়াউল রোশান, আর সামনে আসলে কোন তারকার সাথে কাজ করার ইচ্ছা আছে? যে অনেকে থাকে না যে আমি অমুকের সাথে কাজ করতে চাই, এরকম কোনো চিন্তাভাবনা আছে কি না? কোন আমার এই ইচ্ছাটা হয় স্ক্রিপ্টের ক্ষেত্রে, মানে ইচ্ছা যদি বলেন তাহলে আমার স্ক্রিপ্টের ক্ষেত্রে হয়েছে এই গল্পটা আমি করতে চাই। হিরো তারপর এটা আসে না, কারণ হিরোর সাথে আমার কাজ করার ড্রিম নিয়ে আমি আসিনি, আমি ভালো কাজ করতে এসেছি। আমার ডিরেক্টর যাকে পারফেক্ট মনে করবে সেই আমার গল্পে থাকবে। আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, যে এখন বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি কী অবস্থা চলছে, যেহেতু আপনি চিত্রনায়িকা, তো আসলে কি মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে বর্তমানে কী অবস্থায় আছে? ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ভালো অবস্থায় আছে, কারণ আমাদের দর্শক এখন খুব চুজি। এখন আপনি চাইলেই যে কোনো ছবি বানিয়ে দর্শককে হতাশ করতে পারবেন না, কারণ তারা খুব ভেবে চিনতে কি বলে, মানে সবাই এখন নেটফ্লিক্স দেখে, সবাই এখন বাইরের ছবিগুলো দেখে, তো সবাই এখন মানে ভালো কাজ দেখতে চায়। সেখান থেকে যে আপনি মানে যে কোনো ছবি দর্শককে দেখাতে যাবেন সেটা হবে না। সো দর্শক এখন ভালো কাজের দিকে বেশি ফোকাস। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2025-এর আসলে পরিকল্পনা কি?
2025-এ পরিকল্পনা অনেক আছে, আমার বাকি যে 2টা কাজ রেডি আছে সেটা রিলিজ হবে। আমি যেটা অ্যাকশন করেছি নেটওয়ার্ক, সেটা আমার খুব মানে বলতে পারেন ড্রিম প্রজেক্ট, যেটাতে আমার খুব মানে অ্যাকশন ছবি ভালো লাগে, সেখান থেকে করা। আমার মনে হয় দর্শক এটা খুব পছন্দ করবে এবং ডিফারেন্ট একটা স্টোরি পাবে। সেখান থেকে বলবো যে 2025-এ আমার কাজ আসছে, আরও ভালো ভালো কাজ উপহার দিব এবং দর্শককে হতাশ করব না। দর্শকদেরকে বলবো যে এতদিন যারা প্রশ্ন করেছেন প্রদর্শনীর অযোগ্য বা এই ছবিটাতে কি এরকম আছে বা কোনো সুপারস্টারের গল্প কিনা বা এই ছবিটা কেন এতদিন সেন্সরে আটকে ছিল, সেই প্রশ্নের উত্তর পেতে আপনারা সিনেমা হলে আসুন। এবং অনেক দিন পর একটি ভালো সিনেমা আসছে, যেটির গল্প আমাদের দেশের ইন্ডাস্ট্রি নিয়ে বা বাইরের মানে ডিফারেন্ট একটা স্টোরি, যেটা আমাদের দেশে এর আগে হয়নি। সো আপনারা এনজয় করবেন এবং আমার জন্য দোয়া করবেন।